আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে পোড়া বেগুনের ভর্তার রেসিপি শেয়ার করব, যেটা কয়েকজন আপু আমার কাছে এই রেসিপিটা চাইছিল যে কিভাবে আমি এই ভর্তাটা করি। এইটা ভর্তা করার জন্য বেগুনটা ভালোভাবে ধুয়ে গোটা বেগুনটা ধুয়ে গ্যাসের চুলা এভাবে মিডিয়াম আঁচে বেগুনটা ওই আগুনের উপর দিয়ে দিছি। আর বেগুনটা হয়ে গেছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে মাঝে মাঝে আঙ্গুল দিয়ে দেখতে হবে, যদি নরম হয় তাহলে বুঝতে হবে যে বেগুনটা হয়ে গেছে। আর একটা কড়াইতে আমি ডাল ভুনা রান্না করতেছি। আর আমি যে ওয়েতে ডাল ভুনাটা করতেছি আই এম শিওর যে আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে নেক্সট ভিডিওটা শেষে আপনারা থ্যাঙ্কস জানানোর জন্য আমাকে পুনরায় ভিডিওটা দেখতে আসবেন। এই ডাল ভুনাটা যেভাবে করে, সামান্য একটু তেলে দুটা রসুনের কোয়া, একটা পেঁয়াজ আর দুটা কাঁচামরিচ আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু ব্রাউন হয়ে গেলে দেন আমি এটাতে ডাল দিয়ে দিব। আর ডালটা আমি আগে থেকে ধুয়ে রাখছি। ডাল এখানে প্রায় 1 কাপের মতো আছে। এই ডাল ভুনাটা রান্না করা অনেক সহজ, ঝটপট রান্না করা যায় আর অনেক সুস্বাদু। ট্রাস্ট মি, আমি এটার সুস্বাদু হবার একটা গোপন ট্রিক্স বলে দিব। তার আগে বলে নিই, আমার হচ্ছে যে ডালটা দিয়ে একটু নেড়ে আমি এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। এটাতে রান্না করার মশলা তেমন কিছুই লাগে না, ঝটপট রান্না করা যায়। মশলা বলতে জাস্ট হলুদ, জিরা আর হচ্ছে যে লবণ। আপনি যদি চান তাহলে হলুদটাও অ্যাভয়েড করতে পারেন, তবে সামান্য একটু জিরা আর স্বাদ মতো তো লবণ দিতেই হবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হচ্ছে দিব একটু সামান্য হলুদ আর একটু জিরা দিয়ে আর একটু নেড়ে আমি এই ডালের এমন পরিমাণে পানি দিতে হবে যেন পানিটা দিয়ে শুধুমাত্র ডালটা সেদ্ধ হয়। বেশি পানি দিলে ডালটা নরম হয়ে যাবে, মানে এটা জাস্ট ভুনা ভুনা হবে। আর যে এক্স্যাক্টলি যেভাবে বসা ভাত রান্না করে, যে পানিটা দেই সে পানিতেই যেন শুধু ডালটাই সেদ্ধ হয়, এর অতিরিক্ত কোনো পানি থাকবে না। আর ওদিকে আমার বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর বেগুনটা এভাবে সেদ্ধ করতে হবে যে এক পাশ যখন নরম হয়ে যাবে বেগুনটা উল্টা পুনরায় অপর পিঠও ঠিক একইভাবে ওভাবে পুড়িয়ে নিতে হবে। তারপর হচ্ছে যে ওটা একটা বাটিতে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি বেগুন ওয়েট করব। কারণ হচ্ছে বেগুনটা হাত দিয়ে উপরের যে ছালটা ওটা ফেলে দিতে হবে, দিয়ে শুধু ভিতরের অংশটুকু নিতে হবে। আর এটা পোড়ানোর পরে ইজিলি হাত দিয়ে উপরের অংশটা, উপরের ছালটা ফেলে দেওয়া যায়। আমার কাছে কয়েকজন আপু পোড়া বেগুনের রেসিপিটা চেয়েছিল। আমি হোপফুলি আজকে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের সেই রেসিপিটা পেয়ে যাবেন। আমি বলছিলাম যে ইনশাল্লাহ সময় করে দিব। এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট, আর এটা খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম আছে আমি এখন এটা ঢেকে রাখবো। আমার মনে হলো যে আর সামান্য একটু পানি লাগবে, অতটুকু দিয়ে হবে না, এই জন্য আর একটু পানি দিলাম। দিয়ে এখন আমি ডালটা একটু ঢেকে রাখবো। আর এদিকে আমার বেগুন হয়ে গেছে। এভাবে আঙ্গুল দিয়ে দেখতে হয় যে নরম হয়েছে কিনা। যদি নরম হয়ে যায় তাহলে বুঝতে হবে যে বেগুনটা হয়ে গেছে। আর এই বেগুনটা ভর্তা করার জন্য শুকনো মরিচ যে ভেজে রাখছিলাম, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আগে হাত দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে। আর একটা কথা হচ্ছে যে পিষনি আর হাতের ভর্তার, মাখা ভর্তার স্বাদ কিন্তু ভ্যারি করে। আপনি একই ভর্তা হাত দিয়ে করবেন একরকম স্বাদ লাগবে, পিষনি দিয়ে করবেন আরেক রকম স্বাদ লাগবে। আর আমার মনে হয় হাত দিয়ে কিছু কিছু ভর্তা আছে হাত দিয়ে পেস্ট করার মজাই আলাদা। শুকনো মরিচ দিয়ে স্বাদ মতো লবণ আর হচ্ছে যে কাঁচা পেঁয়াজ আমি কুচি করে কেটে রাখছিলাম, সেটা আমি একটু মেখে রাখতেছি। ততক্ষণে বেগুনটা ঠান্ডা হয়ে যাবে। আর আমি এটা মেখে রাখার পরে দেন বেগুনটা ছিলে নিব। সিলতে হবে জাস্ট হচ্ছে বেগুনের মাথাটা ধরে, উপরের ছালটা খুব সহজেই উঠে যায়। আমার ডালটা হয়ে গেছে, পানি দেখতেছেন যে সবগুলো পানি খেয়ে গেছে। আর বলছিলাম যে এই ডাল ভুনার মজাটাই হচ্ছে লেবু পাতা। যদি আপনাদের কাছে হাতের কাছে থাকে জাস্ট 2টা লেবুর পাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিবেন। এটা ডালটা হবার পর
দিয়ে ঢেকে রাখবেন। লেবু পাতার যে একটা গন্ধ সেটা পুরো ডালে ছড়া যাবে। আপনারা যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা খাননি আমাকে বিশ্বাস করে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক মজা। আর হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল নাই, আমি গ্রাম থেকে এই লেবু পাতা কয়েকটা নিয়ে আসাইছি, কারণ আমার আশেপাশে এবং হাতের কাছে কোথাও আমি লেবু পাতা পাই না, কিন্তু এটা অনেক টেস্টি খেতে। এখন আমি বেগুনটা ছিলে নিব, জাস্ট উপরের ছালটা সাবধানে উঠায় নিচ্ছি। আর নেওয়ার পরে বেগুনটা একটু হাত দিয়ে ভেঙে দেখতে হবে যে ভিতরে পোকা আছে কিনা, কারণ বেগুনে পোকা থাকে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর অনেক সময় বাহির থেকে বোঝা যায়, অনেক সময় বাহির থেকে বোঝাও যায় না। আর কেন বললাম আজকে জাস্ট আমরা তিনজনে, আমাদের ফ্যামিলি মেম্বার তিনজনে আমরা রাতের ডিনার করছি জাস্ট অনলি 60 টাকায়। হিসাবটা দেখাচ্ছি, বেগুনের কেজি হচ্ছে 50 টাকা, আমি হাফ কেজি নিছি, হাফ কেজিতে 3টা বেগুন উঠছে, এখানে আছে 2টা, অ্যাভারেজে ধরেন 8-16 টাকা। আর ডালের কেজি হচ্ছে 80 টাকা, 80 টাকা এখানে আমি 1 কাপ দিছি, এখানে ধরেন 20 টাকা। আর রাতে আমরা দুপুরের থেকে কম খাই, কারণ হচ্ছে যে রাতে সাধারণত কমই খেতে হয়, কারণ আমরা যে খাবারটা খাই সেটা প্রপারলি ডাইজেস্ট হয় না, ওই খাবারটা রয়ে যায়, আর বেশি খেলে ওই খাবারটাই ভুঁড়ি হয়, এটা আপনারা সবাই জানেন। রাতে সাধারণত কম খেতে হয়, কম বলতে এমন না যে পেট খালি রেখে, মোটামুটি দুপুরে যা খাই তার থেকে একটু কম খাই। আর ভাতের চাল হচ্ছে 250 গ্রামের থেকে আর একটু বেশি দিলে আমাদের 3 জনের হয়ে যায়। তো এখানে 40 টাকা কেজি চাল, সেখানে 15 টাকা ধরেন, এক পোয়া থেকে আরও একটু সামান্য, তাহলে 10 টাকা, প্রতি পোয়ার দাম হচ্ছে 10 টাকা, আর একটু ধরলাম আরও 5 টাকা ধরলাম। তো ওদিকে অ্যাভারেজে ধরেন চাল 20 টাকা, আর ডাল 20 টাকা, আর বেগুন তো এখানে 16 টাকা হচ্ছে, সব মিলায় ধরেন এই যে 60 টাকা। 60 টাকায় আমরা বাসায় খুব তৃপ্তি করে 3 জনে খেলাম। কিন্তু সামান্য একটু যে কোনো ভর্তা, কিছুদিন আগে হচ্ছে আমরা আমাদের বাসার এখানে একটা রেস্টুরেন্টে খাইছি, সেখানে সিম ভর্তা দিছে, যেটা শুধু একটা সিম ভর্তা দিয়ে ভাত একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, সাথে আরও কিছু নিতে হয়েছে, ডাল নিছিলাম, শাক নিছিলাম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভর্তার অতটুকু ভর্তা 25 টাকা নিচ্ছে। দ্যাট মিনস আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি, বাসার খাবার খান, টাকা বাঁচান, কারণ আমাদের বাসার পরে বাসা ভাড়া দেওয়ার পরে বিগ অ্যামাউন্ট আমাদের খরচ হয় খাবারের পিছনে। আর যত ভালো রেস্টুরেন্টে হোক না কেন, এটা আপনারা সবাই জানেন, খুবই কমন কথা যে বাইরের খাবার কখনোই হেলদি হয় না। বাসায় রান্না করা একটু কষ্ট, সময় সাপেক্ষ, কিন্তু হচ্ছে যে খুব অল্প টাকায় আমরা তৃপ্তি করে বাসায় খেতে পারি। ভাবতে অবাক লাগতেছে না, জাস্ট অনলি 60 টাকায় ডাল ভুনা আর বেগুন ভর্তা, পোড়া বেগুনের ভর্তা দিয়ে রাতের খাবার 3 জন শেষ। মোটামুটি অ্যাভারেজ 60 থেকে 70 টাকার মধ্যে আমরা 3 জন খেয়ে ফেললাম রাতের খাবার, যেটা বাইরের রেস্টুরেন্টে খেলে অসম্ভব। খাবেন না কেন, আমরাও খাই, আপনারাও খাবেন, তবে এটা যেন যখন তখন না হয়, তাহলে মান্থ শেষে একটা টাকা বেঁচে যাবে। আর ভালো থাকবেন, সবচেয়ে বড় কথা, ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, এই আর কি। বেগুনটা ছেলা হয়ে গেলে এখন এই কাঁচি দিয়ে কাটার একটা কারণ হচ্ছে, আপনি পিষনি দিয়ে করেন আর হাত দিয়ে করেন, ভর্তাটা যখন ম্যাশ করবেন তখন এই বেগুনের যে লম্বা আছে সেটা কিন্তু টুকরো টুকরো হয় না, করা সম্ভব হয় না। তো এভাবে কেসি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলে সার্ভ করতে, নিজে প্লেটে নিতে অথবা অন্যকে দিতে খুবই সুবিধা হয়। সেলা হয়ে গেছে, আমি ভিতরে পোকাটাও চেক করছি, যে আল্লাহর রহমতে 2টা বেগুনই ভালো ছিল, কোনো পোকা ছিল না। এভাবে একটু টুকরো করে কেটে নিই, তারপরে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। আর হচ্ছে যে তারপরে ওখানে দিয়ে দিব সরিষার তেল, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটু মেখে নিয়ে, এই তো হয়ে গেল আমার রাতের খাবার, বেগুন ভর্তা। আর বেগুন সেদ্ধ করে ভর্তা করার একটা স্বাদ, পুড়িয়ে ভর্তা করার আরেক রকম স্বাদ, একটু ডিফারেন্টভাবে করলেই খাবারের স্বাদ ভ্যারি করে, একবারের এক এক রকম। তাই যদি একই খাবার প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন খেতে হয়, তাহলে একটু ডিফারেন্টভাবে করলে সে খাবারের স্বাদটা একটু মানে মুখে রুচি করে খাওয়া যায়। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে খাবারটা খুবই খারাপ ছিল না, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব তৃপ্তির সাথে আমরা খাইছি, আর খুব কম টাকায় তৃপ্তি করে ভালো খাবার খাইছি। এই হচ্ছে আমার পোড়া বেগুনের ভর্তা, দেখতে পারতেছেন কত একটু দেখতে ইয়ামি হয়েছে, মানে ভর্তা লুবি। আমি একটু ভর্তা খেতে বেশ পছন্দ করি, ভালো লাগে, বাঙালি খাবার আমার খুবই পছন্দ।
তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আজকে এতটুকুই। সবাই সবসময় ভালো থাকবেন, আর আল্লাহ আমাদের যা দিছে, যতটুকু দিছে, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া। সবাই সবসময় ভালো থাকবেন, আর হচ্ছে যে সবসময় পজিটিভ থাকবেন। জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনাটা খুব জরুরি, কারণ আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি যেটা ইতিবাচকভাবে দেখছি সেখান থেকেই কিছু শিখছি, আর যেটা নেগেটিভলি দেখছি সেখান থেকে কিছু তো শেখা তো দূরের কথা, শুধুমাত্র মেজাজ খারাপই হয়। সো বি পজিটিভ, সবসময় ভালো থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন। আজকের জন্য আমি আল্লাহ হাফিজ বলি।